প্রথম যেটা কথা সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ। নেটওয়ার্ক মার্কেটিং এ লিস্ট ইজ দ্য লাইফ লাইন। এটা আমি হয়তো আগের দিনও বলেছিলাম। আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে লিস্ট ইজ দ্য লাইফ লাইন অফ আওয়ার বিজনেস। লিস্ট শেষ হয়ে গেলে সে মানুষটা বিজনেসটা ছেড়ে দেওয়াটা অবশ্যম্ভাবী। সে শুধু সময়ের অপেক্ষা। লিস্টই তাকে বাঁচিয়ে রাখে। বাকিগুলো তো মানে মানে কিভাবে করছে সে তার প্রসেস। সুতরাং এই লিস্টের ব্যাপারে আমাদের খুব যত্নবান হতে হবে। আমাদের প্রত্যেককেই লিস্ট যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে আমাদের খুব যত্নবান হতে হবে। তার প্রথম স্টেপ হচ্ছে যে লিস্ট আমরা কোথায় করছি। লিস্ট একটা সুন্দর ডায়েরি, বাজারে গিয়ে একটা সুন্দর ডায়েরি আমার দেখে ভালো লাগছে সেরকম ডায়েরি কিনবো। সেই ডায়েরিটা যদি না কেনা হয়ে থাকে তাহলে কিনবো। সেটা যতই দাম নিক কিনবো, একটু ইনভেস্ট করে সেই ডায়েরিটা কিনবো। ডায়েরিটা কেনার পরে সেই ডায়েরিতে আমরা আগে যেটা করতাম ওই ডায়েরিতেই আমরা করতাম। যদি আপনার কাছে সেপারেট ডায়েরি আছে, সেই ডায়েরিতে যদি ড্রিম ড্রিম বিল্ড না হয়েছে, ড্রিম লিস্ট এখনো না করা হয়েছে, এখনো যদি না করা থাকি, আমরা যেটা করতাম পুরনোরা একটু, সেটা হচ্ছে প্রথম কয়েকটা পেজে আমরা ছেড়ে দিতাম 2-3 মাস। আমি সবাইকে তখন বলতাম প্রথম 3 মাস মানে একটা ডায়েরি, আমরা ডায়েরি মিন ওই ক্যালেন্ডার ডায়েরি সেগুলোই তো কিনি 365 ডেজের। তো ওই প্রথম 3 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে মাস ছেড়ে দিতাম ড্রিম বিল্ডিং এর জন্য। আমার কেন ব্যবসাটা করছি সেই লিস্টটা করার জন্য। যদি সেই লিস্ট না থাকে তাহলে এই লিস্টের কোনো মূল্য নেই। এই ব্যবসাটা করার জন্য যে ড্রিম লিস্ট, সেই লিস্ট যদি একটাও না থাকে তাহলে এই যে মানুষের লিস্ট করছি, যে পসিবিলিটিসের লিস্ট করছি বা প্রসপেক্টের লিস্ট করছি, এই লিস্টের কোনো ভ্যালু নেই। এটা আপলাইনের কাজে লেগে যাবে। তাহলে ওই লিস্টটা কি প্রসেস সেটা আগে করে নেবো আপলাইনের সঙ্গে যোগাযোগ করে। আমি কেন এই ব্যবসাটা যুক্ত হয়েছি বা কেন এই ব্যবসাটা সিরিয়াসলি বিল্ড করছি। ঠিক। নেক্সট হচ্ছে এই এই যে আমাদের প্রসপেক্টের লিস্ট, সেটা একটা একটা ফরম্যাটে একটা একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাটে আমরা নামগুলো লিখি। অ্যাপোজার্টলি 1 2 3 4 5 করে একটা কাগজ ছিঁড়ে শুরুতে লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। মানে একটা ছেলের পেজ খুলে নিয়ে, লম্বা পেজ খুলে নিয়ে সেই 1 2 3 করে লিখেছি, নাম ফোন নাম্বার লিখেছি, সেখানে রাখো ওইরকম ভাবেই করবো। যখন আমরা প্রপার ওয়েতে করবো তখন একটা তার ফরম্যাট আছে, সেই অনুযায়ী করবো। সেটা ফার্স্ট হচ্ছে দুটো পেজ। মানে আমি যদি পাতাটা এমনি ডায়েরিটা আমার এমনি হয়, তাহলে এই দিকের একটা পাতা, এই দিকের একটা পাতা, দুটো পাতা থাকে। এই দুটো পাতা মিলে একটা পাতা করবো। ঠিক আছে। এই প্রথম দিকের পাতাতে করব যেটা, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, নেম, অ্যাড্রেস। অ্যাড্রেস মিন সিআরজে, এএসএন, কেওএল, মানে এক্স্যাক্টলি কতটা ডিস্টেন্সে সে থাকে সেইটা জানার জন্য, আর কিছু না। এরকম না প্রপার একদম সব কিছু কোয়ার্টার নাম্বার, সিট নাম্বার, পিন নাম্বার এরকম করে লিখতে হবে না। কতটা ডিস্টেন্সে থাকে সেটা। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফোন নাম্বারটা অবশ্যই লিখবো। যদি না থাকে এখন তাহলে পরে লিখবো। যদি অ্যাড্রেসটা এখন নাম জানি তারপরে লিখবো, কিন্তু নামটা অ্যাটলিস্ট লিখবো। পরে বলছি কেন এগুলো আসছে। নেক্সট হচ্ছে প্রফেশন, খুব ইম্পর্টেন্ট, প্রয়োজনীয় খুব। প্রফেশনটাও খুব প্রয়োজন। প্রফেশনটা এরকম ভাবে লিখবো, যদি সে চাকরি করে সঙ্গে টিউশন করে তাহলে দুটোই লিখবো। শুধু চাকরি লিখে ছেড়ে দেবো না, চাকরি প্লাস টিউশন। আবার যদি চাকরি প্লাস চাকরি হয় তাহলে কি হবে? চাকরি করে তো দুজনের নাম তো লিখবো না, একটা ফ্যামিলির একজনই নাম লিখবো। তাহলে সার্ভিস প্লাস সার্ভিস, মানে প্রফেশনের জায়গার উপরে লিখবো, পরে কাজে আসবে। ঠিক। এইটা এই পেজটাতে লিখবো। পরের পেজটা রেখে দেবো আপলাইনের জন্য, ফাঁকা রেখে দেবো। সেখানে কি কি থাকবে, কবে ইনভাইট করছি ডেট, কবে প্ল্যান দেখাচ্ছি ডেট, কবে ফলো আপ করছি ডেট। এই 3টে ডেটের লেখার জন্য যতটা জায়গা সেরকম একটা দাগ টেনে দেবো। আর নেক্সট হচ্ছে রিমার্ক। সে এখানে মাঝখানে একটা দাগ করতে পারি, সেটা হচ্ছে সে ডিস্ট্রিবিউটার হলো ওর কাস্টমার হলো, এরকম একটা দাগ করেও নিতে পারি। তারপর হচ্ছে বড় একটা জায়গা, সেখানে রিমার্ক থাকবে, সেটা কেন পরে বলছি কেন। এবার হচ্ছে নাম লিখলাম। নাম লিখে আমার এই মুহূর্তে অ্যাড্রেস মনে নেই, লিখলাম না। ফোন নাম্বার মনে নেই, লিখলাম না। প্রফেশন যদি মনে থাকে বা জানি, লিখবো। ইনভাইটেশন, আজকে আমি ইনভাইট করলাম, কালকে প্ল্যান দেখানোর কথা বা পরশু প্ল্যান দেখানোর কথা। আমি আজকের ডেটটা লিখলাম ইনভাইটেশন, পরশু দিনকে লিখলাম এসটিপি। এসটিপিটা হলো না, হতেই পারে, আমি রিমার্কসে দিয়ে রাখবো। আর যখন এসটিপিটা হবে না, ফার্দার কিছু তো একটা হবে, যে 1 মাস পরে 2 মাস পরে কোনো সময় কিন্তু ছেড়ে দেবো না আমি, ধরলে পরে তো ছাড়বো না। সেই একটা রিমার্ক দিয়ে রাখবো যে 1 মাস পরে একে প্ল্যান দেখাতে হবে, ওই রিমার্কসের জায়গায়। ঠিক আছে। বা ইনভাইট করলাম, সেই দিনকে ইনভাইটটা হলো না, কোনো কারণ হলো না, যেটাই হলো সেটা রিমার্কসে
লিখে রাখবো। এটা যখন লিস্ট নিয়ে কাজ করব তখনকার কথা বলছি, কিন্তু লিস্টের সময় এটা লাগবে না, ডান দিকে পেজটা লিস্ট তৈরি করার সময় এটা লাগবে না। ঠিক এইভাবে আমরা লিস্ট করব। তার আগে বলি, আমি রাফে এরকম করতে পারি, তেলের কাগজে একদিক করে লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। গোপালদার খুব ভালো করে বললেন, যেটা হচ্ছে আমরা উল্টো দিকে আমরা শুরু করি, একটা ফিল গুড লাগে। আমরা একটা এক্সাম্পল বলতাম, দুর্গাপূজার সময় দেখবে দুর্গাপূজার টিভিতে, এখন তো টিভি দেখা কমে গেছে, 60 দিন আগে থেকে লিখতো 60 ডেজ, ও আরে আর 60 দিন আছে, আরে 59 দিন, আর 29 দিন, আর 15 দিন, আর 14 দিন, আর 13 দিন, চলে এলো পুজো। তো সেরকম আমাদের ওইরকম ওই 300 থেকে শুরু করতাম, 300 থেকে সেদিকে আসতাম, আমাদের একটা ভালো লাগে। 300 থেকে যখন একে করতে যাবো, মোটামুটি আমরা প্ল্যাটিনাম অ্যান্ড আপ হয়ে যাবো, যদি আমরা আমার আমার পার্সোনাল লিস্ট থেকে 300 জনকে প্ল্যান দিয়ে থাকি, দেখিয়ে থাকি ঠিকঠাক ভাবে। ঠিক, এটা হলো ব্যাপার। আর এছাড়াও ফায়দা যেগুলো বললেন সেগুলো খুব মাইনরলি মনে রাখতে হবে, যে প্রিজাজ করবো না, আর এই ব্যাপারগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক, তাহলে কোথায় লিস্ট বানাচ্ছি সেটা জেনে নিলাম। নেক্সট হচ্ছে ড্রিম লিস্ট তো অবশ্যই করবো, যদি না হয়ে থাকে সেটা করে নেবো। ড্রিম ছাড়া এই ব্যবসাটা বেকার, হওয়াটা বেকার, মানে হওয়াটা খুব কঠিন। যদি কারো ড্রিম না থাকে, ড্রিম প্রত্যেকেরই আছে, এই ব্যবসা অনেকে না কনফিউশন হয়ে যায়। প্রত্যেকের ড্রিম আছে, প্রত্যেকের ডিজায়ার আছে, প্রত্যেকের নিড আছে, যে মানুষের জন্মেছে প্রত্যেকের নিড আছে, প্রত্যেকের ড্রিম আছে, প্রত্যেকের এই কিছু আছে। এই ব্যবসাটা থেকে আমি কি চাই, সেরকম কি ড্রিম আছে, এইটা লেখা খুব প্রয়োজন। আমরা অনেকেই ভুল করে বলছি, আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার, এটা প্রয়োজন, এটা প্রয়োজন। সে মাথাতেই জানে যে আমি অন্য জায়গা থেকে এটা কমপ্লিট করে নিতে পারবো বা কমপ্লিট করে নিতে পারবো, সেরকম নয়। যেটা অন্য জায়গা থেকে হচ্ছে না, আমি এই ব্যবসা থেকে পেতে চাইছি, সেরকম কিছু ড্রিম এখানে থাকা দরকার। আর ওই ড্রিম গুলোও থাকা দরকার, যেগুলো আমি অন্য জায়গা থেকে পাবো বা অন্য জায়গায় করবো, সেই ড্রিম গুলো থাকা দরকার। কিন্তু স্পেসিফিক্যালি এই ব্যবসাটা কেন করছি, সেরকম একটা কারণ থাকা দরকার, একটা অ্যাটলিস্ট থাকা দরকার। 5টা 10টা 15টা 20টা 30টা থাকলে তো খুব ভালো কথা। অথবা ড্রিম না থাকলে আমার ব্যথার জায়গা, প্রবলেম, সমস্যা কি, সেরকমও কিছু লিখতে পারি। ড্রিম মিনস এরকম নয় মানে আমি কিছু অ্যাচিভ করতে চাইছি, আমি কিছু থেকে উতরাতেও চাইছি, আমার কিছু সমস্যা আছে, সেই সমস্যা থেকে উতরাতে চাইছি, এটাও ড্রিম হতে পারে, এটাও আমার ডিজায়ার হতে পারে। ড্রিম সবসময় এরকম নয় যে কিছু অ্যাচিভ করবো, কিছু প্রাপ্তি, ওটাও একটা বড় প্রাপ্তি, প্রবলেম থেকে ওভারকাম করা। নেক্সট হচ্ছে যে লিস্টটা করব প্রথম, এটা এর আগে আমি কোনোদিন বলিনি, আমার এখনই মনে হলো, প্রথম যে নামের লিস্টগুলো করব যারা এই ব্যবসাটা করবে না। প্রথম যে নামের লিস্টগুলো করব যারা এই ব্যবসাটা করবে না মনে হয়, তাদের লিস্টগুলো পাস করে নেব। যারা যারা এই ব্যবসাটা করবে না, করবে না মানে 80 বছরের দাদুর নামটা লিখবেন। আমার মনে হচ্ছে এর করা প্রয়োজন, বা এ করতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে করবে না, এদের নামের লিস্ট গুলো সবার আগে লিখবে। সবার আগে যতজন হবে তাদের নামগুলো এখানে লিখবে। ঠিক, নেক্সট হচ্ছে এইরকম, এটা এটা হয়ে গেল। এবার এইরকম যে কোনো নতুন মানুষকে যখন বলা হয় তুমি একটু নামের নাম লেখো, তো কোনো থিওরি নেই, কোনো থিওরি দেওয়া হয়নি তাকে, তুমি কয়েকটা নাম নাম লিখে রেখো তো। ও দেখা যাবে কেউ 30টা, কেউ 70টা, কেউ 90টা, কেউ 110টা লিখে নেয়। লিখে নেয় কি নেয় না? হ্যাঁ, নেয় কি না? বা সে যখন ব্যবসাটা জয়েন করে, তার মাথাতে তখন থেকে একটা ক্যাসেট চলতে থাকে। আচ্ছা, ও ও ও আমরা আমরা অনেক টিভিতেও শুনেছি, আরে আমি তো ভাবলাম মেরা তো ইতনা দোস্ত হ্যায়, 10 জন को बोलेंगे 10 जन ज्वाइन कर जाएगा, बस मैं तो डायमंड हो गया। এটা মাথায় আছে কিনা, যখন প্ল্যান দেখে বা জয়েন করার কথা হবে তখনই তো এরকম কিছু মাথায় নাম আছে, সেই নামগুলো এরপরে লিখবে। তাতে যারা করবে না তাদের নাম লিখেছি। এরপরে যে নামগুলো আমার কন্টিনিউয়াসলি মাথায় আসছে, এমনি স্বতঃস্ফূর্ত ভাবে আসছে, সেই নামগুলো এখানে লিখবো। ঠিক, তারপরে হচ্ছে যে থিওরিটা, সেটা হচ্ছে আমরা বহুদিন থেকে এটা ফলো করছি, বহু অর্গানাইজেশন এটা ফলো করছে, সমস্ত নেটওয়ার্ক মার্কেটিং এর মানুষরা এটা ফলো করছে, দ্যাট ইজ ফ্রেন্ডস থিওরি। ফ্রেন্ডস থিওরিটা ডিটেলসে বলেছেন ফায়দা, আমি আর বলছি না। ফ্রেন্ড, রিলেটিভ, ইনস্টিটিউশন, এমপ্লয়ার, যেখানে যেখানে চাকরি করেছি, যে যে জায়গায় জায়গায় চাকরি করেছি, নেবার, যেখানে যেখানে থেকেছি, ডক্টর অ্যান্ড যত প্রফেশনালকে চিনি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, যা যা যাদেরকে চিনি সবার, এবং প্রতিদিন যে নতুন মানুষদের সঙ্গে মিট করছি তাদেরও নামগুলো লিখবো, কিভাবে লিখবো সেটা লিখবো, বলে দিচ্ছি পরে। নেক্সট হচ্ছে, এটা হয়ে গেল, এরকম করে কিছু নাম আসবে। নেক্সট হচ্ছে আমি মোবাইলটা খুলবো।
মোবাইল খুলে দেখা যাবে এর নামটা লিখে নিয়েছি, এর নামটা লিখে নিয়েছি, এর নামটা লিখে নিয়েছি, এর নামটা লেখা হয়নি। আচ্ছা আচ্ছা, এই নামটা পেলাম। তাহলে মোবাইল খুলেও বেশ কিছু নাম পাবো, যাদের নামগুলো লিখবো। এবং আজকের ডেটে পুরনোদের জন্য সব থেকে বিগেস্ট সোর্স, নেক্সট যে ইয়েটা, সেটা হচ্ছে ফেসবুক খুলবো। আমি করে ফেলেছি, নেক্সট দিন ফেসবুকে করেছি তো, আমি নিজেই যদি না করি তাহলে তো মুশকিল। তো ফেসবুক খুলবো, ফেসবুক খুলে যদি ফ্রেন্ড, আমার ফ্রেন্ড অনেকেই হয়তো পারে না, পারবে না যে আমার বন্ধু কারা আমি খুঁজে পাচ্ছি না, এটা এর মধ্যে কোনো ভুল নেই। অনেকেই ফেসবুক খোলে, শুধু স্ক্রল করে দেখতে থাকে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে করে, কিন্তু আমার যে বন্ধু লিস্ট কোথায় আছে দেখা যাচ্ছে, হ্যাঁ আমার 1700 বন্ধু, কিন্তু কোথায় বন্ধুগুলোর নাম পাবো আমি খুঁজে পাবো না। তো ওখানে যদি টাচ করি, ডট 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 করে গোল গোল করে কিছু নামগুলো দেখায়, ওখানে যদি টাচ করি, মানে পরপর আমার বন্ধুর নামের লিস্ট গুলো দেখাবে। ওখান থেকে নামগুলো লিখ। তো ওখানে তো আছে, আর লেখার কি আছে, লিখতে হবে। ওই নামগুলো এখান থেকে খাতায় উতরাবো। যে নামগুলো ওখানে পাচ্ছি, সমস্ত নাম ওখান থেকে খাতায় উতরাবো। এর মধ্যে কিছু থাকবে আমি বুঝতেই পারছি না এটাকে, এর মধ্যে কিছু থাকবে তো রেখে তো বলাই বেকার, এর মধ্যে কিছু থাকবে একে তো বলে দিয়েছি। ঠিক আছে, সমস্ত নামগুলো ডায়েরিতে উতরাবো, ওইগুলো সমস্ত ডায়েরিতে লিখবো। হ্যাঁ, ফোন নাম্বার কিছু পাবে কিছু পাবে না, ওগুলো বলে দিচ্ছি পরে। তো ওইগুলো নামালাম, আচ্ছা বলেই দিই। এই যেমন ফ্রেন্ড লিস্ট গুলো করবো, এরপরে প্রবলেম প্রসেসে এর ফোন নাম্বার গুলো কি পাবো, এর প্রোফাইলটা যদি খুলি, অ্যাবাউট যদি খুলি, অ্যাবাউট সেকশনটা খুলি, তখন দেখা যাবে ম্যাক্সিমামের ফোন নাম্বার দেওয়া আছে, ম্যাক্সিমামের ফোন নাম্বার দেওয়া আছে বা ইমেল আইডি দেওয়া আছে। যদি ওই ওর প্রোফাইলটা ক্লিক করি, সাপোজ ইন্দ্র, ইন্দ্রর প্রোফাইলটা যদি ক্লিক করি, ইন্দ্র খুলে গেল, ওর সুন্দর মুখটা দেখাবে, ওর ইয়ে পেজটা দেখাবে। তো এরপরে যখন ওর অ্যাবাউট খুলবো, অ্যাবাউট যখন খুলবো দেখা যাবে ওর ওর ফোন নাম্বার, ইমেল আইডি, ওর যদি আর কোনো সোশ্যাল পেজ থাকে, মানে ইনস্টাগ্রাম থাকে বা আরো কিছু থাকে, সেইগুলো কিন্তু পরপর দেখাবে। আমাদের গ্রহণযোগ্য সেটা হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা লিখে নেবে। যদি ফোন নাম্বার না থাকে, ইমেল আইডিটা লিখে নেবে। ঠিক আছে, আর যদি না পাই, কোনো সময় ওকে মেসেজ করে, ডাইরেক্ট মেসেজ করে, কোনো পোস্ট করে যে শেখানো, ডাইরেক্ট মেসেজ করা যায়, সেটা দেখতে হবে। ডান দিকে একটা জায়গা আছে, ডাইরেক্ট মেসেজ করার জায়গা আছে। যদি কারোর অসুবিধা হয়, মেসেঞ্জারটা ইনস্টল করে নেবো। মেসেঞ্জার থাকে না অনেকের, ইনস্টল করে নেবো। ইনস্টল করে নিলে মেসেঞ্জার, তোর নাম্বারটা পাঠা, আমার একটু দরকার, তো আপনার নাম্বারটা পাঠান, আমার একটু দরকার। অনেকেই পাঠাবে না, অনেকেই পাঠাবে। হ্যাঁ, 60-70% মানুষ নাম্বার পাঠিয়ে দেবে। তো এই করে নাম্বার পেয়ে গেলে ক্লিয়ার। এ হলো ফেসবুক। এরপর হচ্ছে নতুন একটু 10,000, 10,000 পর্যন্ত ইনকাম করে এরকম কিছু নামের নাম লিখি। 10,000, মানে এ তো এক্স্যাক্টলি জানি না কত, তো 10,000 পর্যন্ত ইনকাম করে এরকম কিছু মানুষের নাম লিখি। 10,000 পর্যন্ত ইনকাম করে এরকম কিছু, 20,000 পর্যন্ত ইনকাম করে এরকম কিছু, আমি জানি যে দিন মোটামুটি এত ইনকাম করে, তবু ওই ওই ইয়েতে রাখবো। ঠিক আছে, सुशांत तो। 30,000 যারা ইনকাম। হ্যাঁ। हाँ, चरणजीत बोल रहा हूँ। হ্যাঁ বলিए। हाँ, तो थोड़ा सा टोक रहा हूँ, सॉरी। तो पहले आपने लिखवाया कि पहले उन लोगों का नाम लिखिए जिन्हें आप सोचते हैं कि ये लोग बिजनेस नहीं करेंगे। नहीं करेंगे। अरे, उसके बाद उनका नाम जिन पर आपको पूरा कॉन्फिडेंस है कि ये बिजनेस करेंगे। हाँ ऐसा भी हो सकता है, मतलब जब मैंने बिजनेस ज्वाइन कर रहा हूँ, अभी मैं साइन अप कर रहा हूँ, तो मन ही मन में मेरा कुछ तो नाम आ ही जाएगा ना उस हाँ समय, जब मैं साइन अप कर रहा हूँ। इस प्रोसेस में मैं प्लान दिख रहा हूँ, साइन अप कर रहा हूँ, प्रोडक्ट ले रहा हूँ, उस प्रोसेस में मेरा दिमाग में कुछ नाम आता है कि इन लोगों को मैं बिजनेस दिखा सकता हूँ। ऐसे ही कोई प्रोसेस ठीक नहीं, ठीक इस तरह से ठीक। कुछ नाम आ सकता है, तीन नाम हम नंबर लिख है, लेंगे। तीन ठीक है, नंबर है फ्रेंड्स थ्योरी। फ्रेंड्स थ्योरी 3 नंबर में है, फ्रेंड्स थ्योरी। 4 नंबर है मोबाइल देखकर नाम लिखना। देखिए पांच नाम लिख, नंबर है फेसबुक का भी आप बताएं, है ना। अच्छा ठीक है, फेसबुक। ठीक ठीक कंटिन्यू। मतलब इस तरह, मतलब फेसबुक का मैंने नाम लिया, इस तरह से आप इंस्टा, जिसका इंस्टा है, इंस्टा में जा सकते हैं। यही दोनों सोशल मीडिया ज्यादातर आदमी यूज करता है, या तो फेसबुक, ज्यादातर फेसबुक, इसके बाद कुछ है जो इंस्टा में यूज करता है, इसके बाद जो यूज करता है वो लिंक्डइन यूज करता है। जो लिंक्डइन यूज करता है वो थोड़ा सा प्रोफाइल हाई है, वो अगर बंदा बिजनेस में आता है तो बहुत अच्छा होता है। और भी कुछ मतलब सोशल मीडिया, वो भी आप चेक कर सकते हैं।
नेक्स्ट है इनकम, इनकम ग्रुप, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, इस तरह से भी कुछ नाम आ जाएगा। ठीक है, मतलब ब्रेन जॉगिंग इस तरह बोल रहे हैं। इसके बाद जो है प्रोफेशन, देखिए कुछ नाम छूट जाएगा ये सब करने के बाद भी। जब प्रोफेशन का हिसाब से मेरा ब्रेन को प्रेशर करूंगा ना, तो भी कुछ नाम आ जाएगा, बहुत ही कम आएगा लेकिन आएगा। मैं नर्स या डॉक्टर, ये या तो रेलवे सर्विस, ये तो बैंक सर्विस, या तो प्राइवेट सर्विस, कुछ भी जो भी है इस तरह से सोचेंगे। बहुत तरह का प्रोफेशन है। ठीक है, या तो होम डिलीवरी, क्या अभी खाना वाना खिलाता है, जोमेटो, जोमेटो। अभी तो बहुत बहुत अच्छा अच्छा लड़का, बहुत ही अच्छा अच्छा लड़का, बहुत मतलब सब होम डिलीवरी में, ये एक अच्छा ऑप्शन है। 10-15 हजार मिल जाता है, अच्छा ऑप्शन है, इसमें घुस जा रहा है। अच्छा अच्छा लड़का जो भी मेरा घर में डिलीवरी करने आता है ना, अच्छा अच्छा लड़का है, एजुकेटेड लड़का है। ठीक है, तो लोगों को मतलब अभी आंख, आंख की तरह, आंख जो है ना उसको दौड़ लगा दिया। तुम 7 डिलीवरी करोगे तो इतना, 8 करोगे तो इतना, 10 करोगे तो इतना। तो अभी तो यंग है, 17, 18, 19, 20, 22, 25 है, तो उसका भी इसी तरह। तो इसको भी, इसका भी नाम हम लोग लिख सकते हैं। नेक्स्ट है सिंगल इनकम, डबल इनकम, इस तरह से भी सोच सकते हैं। इस तरह से भी हम सोच सकते हैं कि नाम आ जाएगा, इस तरह से भी कुछ नाम आ जाएगा। देखिए फायदा, फायदा क्यों बोल रहे थे फ्रीज ना करने के लिए। हम लोग सोच ही सकते हैं कि ये तो कभी भी बिजनेस नहीं करेगा। आप सोच सकते हैं, आप गलत नहीं सोच रहे हैं, आप सही सोच रहे हैं, आप सही सोच रहे हैं। लेकिन आप बोलिए, मतलब मैं एक बहुत पहले बोलते थे, ये आपको बहुत ही असरदार, मतलब ये इफेक्ट है। क्या है, आपका पास अगर 300 नाम है और आपका पास 30 नाम है, या तो आपका पास 300 नाम है, आपका पास, आप ये नाम बात कर देते हैं तो 200 नाम है, मतलब जिसको आप सोच रहे हैं ये बिजनेस नहीं करेगा, आप सोच रहे हैं ये बिजनेस कभी भी नहीं करेगा, तो इस हिसाब से आपका 200 नाम बाद हो गया। तो आपका पास अभी दो, मतलब 100 नाम बाद हो गया, आपके पास अभी 200 नाम है। इसके बाद जब प्लान दिखाते 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 ये 50 में आ जाएगा ना, तो आपका कॉन्फिडेंस लो हो जाएगा, नीचे आ जाएगा। किस तरह से, मैं साइकोलॉजी बता रहा हूँ। अगर आपका पास वो जो नाम आप बोल रहे थे नहीं करेगा, वो अगर रहता तो आपके पास अभी 150 नाम रहता। ये किस तरह से आपको कॉन्फिडेंस देगा, मैं अब आपको बता दे रहा हूँ। मैं आपका घर गया और मैं रसगुल्ला बहुत खाता हूँ, मेरा बहुत पसंद है रसगुल्ला खाने के लिए। आपको ये पता है कि मैं रसगुल्ला बहुत खाता हूँ। कितना लिमिट में, आपको कितना लगता है, मैं बहुत खाता हूँ, तो आपके पास मतलब क्या, कितना खाएंगे आप आज का डेट में, कितना रसगुल्ला खाएंगे? मैं बहुत खाता हूँ, कितना, 5-6, ज्यादा से ज्यादा। ठीक, आपका पास हाथ है, आपको पता है ये 6-7 खा सकता है, आपका पास 7 ही रसगुल्ला है, और आपका पास 15 है। आपका फ्रिज में 15 रसगुल्ला है और आपका पास 7 रसगुल्ला है। दोनों सिचुएशन में आपका कॉन्फिडेंस कैसा होगा, आपका पूछने का तरीका कैसा होगा? आप पहले 4 दीजिएगा, फिर 4 आके डाल दीजिएगा, क्योंकि इसको रसगुल्ला बहुत पसंद है। फिर पहले 4 दीजिएगा, जल्दी जल्दी मैं खत्म कर दूंगा क्योंकि हमको बहुत पसंद है। और इसके बाद 4 आपके डाल दीजिएगा। अरे नहीं यार, आप तो रसगुल्ला बहुत पसंद करते हैं, डाल दीजिएगा। और अगर आपके पास 7 है तो इसके बाद क्या बोलिएगा, संतु जी और थोड़ा दिए, दें आपको, और थोड़ा देते हैं। अरे आप तो पसंद करते हैं, आप इधर और इधर कर रहे हैं। तो उसमें हमको पता आ जाएगा कि आपके पास उतना है नहीं, मैं जितना खा सकता हूँ उतना आपके पास है नहीं। तो उस पर मैं बोलूंगा नहीं, और एक, और एक दीजिए, एक दीजिए, और एक दीजिए। अगर आप बाटी में या प्लेट में लाके 6 और ला रहे हैं और 4 उसमें से डाल रहे हैं, मतलब आपके पास 10 अभी है, और फ्रिज में और 5 है, तो उसको में आपका एटीट्यूड बहुत अच्छा होगा, और हो सकता है मैं 8 रसगुल्ला खा लूंगा। लेकिन जैसे आप पूछिएगा ना, तो हम तो देंगे क्या, देंगे क्या, तो हमको पता आ जाएगा। इस तरह से आप जब प्लान दिखाइएगा, तो जो प्रोस्पेक्ट है उसको भी पता चल जाएगा
उसका कॉन्फिडेंस उतना अच्छा नहीं है, तो उसमें रिजल्ट में अंतर हो जाएगा। जब आपका कॉन्फिडेंस लो हो जाएगा, उसमें रिजल्ट में अंतर हो जाएगा। उसमें थोड़ा थोड़ा, जैसे लिस्ट घटेगा, थोड़ा थोड़ा करके बेगिंग एटीट्यूड आ जाएगा। जैसे बोल रहा था जबरा जी कि आपका नीड मत दिखाइए, आपका नीड मत दिखाइए। आपका लिस्ट अगर घट जाएगा तो आपका नीड ऐसे ही दिख जाएगा। आपका लिस्ट खत्म हो जाएगा ना, नीचे आ जाएगा, तो आपका नीड ऐसे ही दिख जाएगा। आप नहीं दिखाइएगा फिर भी दिख जाएगा, तो वो बंदा ज्वाइन नहीं करेगा। और आपका पास बहुत लिस्ट है, तो आपका एक टेक अवे अप्रोच रहेगा, उसमें वो बंदा बोलेगा नहीं मैं कुछ लूज कर रहा हूँ, ये बंदा हमको उतना मतलब ये नहीं कर रहा, इंपॉर्टेंस नहीं दे रहा, तो वो सामने से ज्वाइन करेगा। ठीक है, तो इसलिए फ्री चार्ज करना नहीं है। सबका नाम लिखिए, सबका नहीं। और एक कारण है फ्री चार्ज नहीं करने का, ये कारण बोल दिया, बहुत ही इंपॉर्टेंट कारण है। शायद आज आपको लग रहा है कि ये 100 बंदा बिजनेस ज्वाइन नहीं करेगा, लेकिन आप इस बिजनेस को करते करते 5 साल हो गया और आप कुछ फील अचीव किए, तो उस समय आपका सोच भी बदल जाएगा थोड़ा। आपका इस बिजनेस का बारे में भी अंडरस्टैंडिंग बदल जाएगा। जिसको लग रहा था आप ये बिजनेस नहीं कर सकता है, आपको लगेगा अरे इसी की तो जरूरत है। आप 5 साल पहले आपको लग रहा था कि ये बंदा नहीं ज्वाइन कर सकता है, ये नहीं करेगा। आप 5 साल बिजनेस कर लिए, आपका अंडरस्टैंडिंग बदल जाएगा, आपका सिचुएशन बदल जाएगा, आपका माइंडसेट बदल जाएगा, आपका सेल्फ इमेज बदल जाएगा। उस समय लगेगा नहीं नहीं नहीं, ये 100 में से ये 50 बंदा तो बिजनेस करना चाहिए लोग, तब उसको आप प्लान दिखा सकते हैं। आपका लिस्ट में नहीं रहेगा तो आप तो याद नहीं रहेगा, वो निकल जाएगा उसको। इसलिए भी जिसको आपको लग रहा है कि बिजनेस नहीं करेगा, तो उसका नाम आपको डालना चाहिए। ठीक है, अभी जो करेंगे थोड़ा प्रैक्टिस करेंगे। गुड नाइट।